নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, তো ঘড়ির কাঁটায় এখন সকাল 7টার মতো বাজে। তো ছেলের তো আজ বাড়িতেই আছে, ওই কারণে সকাল সকাল স্নান পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। আর আজ হচ্ছে মাতৃদিবস, তো সব মায়েদের জানাই আমার প্রণাম। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পৃথিবীর সব মায়েরা যেন ভালো থাকে। চলুন, এই যে এখন আমাদের চা দুধ সমস্ত কিছুটাই রেডি করে নিয়ে কিছুক্ষণের জন্য একটু বসবো। কদিন ধরে মন মেজাজ কোনোটাই ঠিক নেই, জানেন দেশের যা অবস্থা, একটা ফৌজি ওয়াইফ হিসাবে কীরকম কী চলতে পারে পরিস্থিতি। তো সেই কারণের জন্য অনেক দিন ভিডিও অফ গেছে। তো আজকে ভাবলাম না, নিজের কাজেও ফিরতে হবে। আর কি বলুন তো, যতই এরকম করে বসে থাকবো না, ততই খারাপ লাগে। আর মনের মধ্যে নানা রকম কিছু চলতে থাকে। তো এই কারণের জন্য ভাবলাম না, নিজে একটু আজকে থেকে একটু ঠিক হই। ওই নিউজের দেখে দেখে না, এত নিউজের আটকে যাচ্ছি, তার কোনো কাজে ভালো লাগছে না। আমি সারাক্ষণ শুধু নিউজেই আটকে আছি। তো সেই কারণের জন্য আজকে একটু নিজেকে একটু ফ্রেশ রেখে ভাবলাম না, ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করি আর নিজের কাজে কনসেন্ট্রেট করি। কারণ কি বলুন তো, এই ভিডিওটা করলে না, আমিও কিছুক্ষণ, জানেনই যারা ভিডিও করেন, যারা ইউটিউবের অতটাই ব্যস্ত থাকতে হয়, তো সেই কারণে তো এই দিকে একটু ব্যস্ত থাকলে আমি আর অতটা নিউজের প্রতি অতটা অ্যাট্রাক্টেড হব না। তো সেই কারণের জন্য একটু আজকে ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি। সকালের চাটা খেয়ে দিয়ে এখন এই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই মে জুন মাসটায় ছেলেটার স্কুলে ছুটি পড়ে যায়, গরমের ছুটি। তো ফৌজিবাবু প্রত্যেকবারেই চেষ্টা করে এই মে জুন মাসটায় আসার চেষ্টা করে। তো এইবারেও সেই রকমই কথা ছিল, তো মে মাসের হয়তো শেষ বা জুন মাস করে আসবে। কিন্তু যা দেশের পরিস্থিতি, এই সময় তো আর ছুটির কথা বলতেও পারি না, ছুটি তো বন্ধই হয়ে গেছে। আর আমারও একজন ফৌজি ওয়াইফ হিসাবে আমারও বলা উচিত নয় যে তুমি বাড়ি এসো, কারণ এই সময় সবার তাকে ফৌজিদেরকে আগে দেশ সেবার কাজ আগে, তাদের যেই সেবায় তারা যুক্ত হয়েছে সেই কাজটা তাদের আগে, ঘর বাড়ি সমস্ত কিছু তো আছেই। তো যে দেশ মায়ের সেবা সবার আগে, তাই না? তো কী আর করা যাবে, শত কষ্ট হলেও ব্যথা বুকে চেপে রেখে ফৌজিবাবুকে সাপোর্ট করে যাচ্ছি। তো ওটাই বারবার বলছি, তুমি বাড়ির চিন্তা করো না, তো তোমার যেদিন সময় হবে আসবে। তো ছুটি তো আর চলে যাচ্ছে না, কিন্তু তোমাকে যেই কাজে আগে যেতে হবে সেই কাজটাই তোমার মেন, যেটা দেশ মায়ের রক্ষা করাটা আগে। একজন ফৌজি ওয়াইফ হিসাবে এইটা ছাড়া বলা আমার আর তো কিছু নেই, তাই না? আর ভগবানের কাছে প্রার্থনা সব ফৌজিরা যেন সুস্থভাবে তাদের বাড়ি ফিরে আসে, তাদের বাবা মা, তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়ে সবাই তাদের অপেক্ষায় পথে বসে আছে। এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা, দেশের যেন আবার পরিস্থিতি সব ভালো হয়ে ওঠে। চলুন, এখন এই ঘরের কাজটা সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মাদার্স ডে হিসাবে আমার ছেলে দিয়েছে আজকে আমাকে ছুটি, বলেই দিয়েছে কিচেনে কোনো কিছু করতে হবে না, রান্না বান্না কিছু করার নেই। তো সমস্তটাই ও আজকে বুক করে দিয়েছে। তো আমার কি বলুন তো, গৃহিণীদের রান্না না থাকলে যা হয়, টুকটাক এক্সট্রা কাজ তো অনেক থাকে, সেই কাজগুলোই টুকটাকগুলো সেরে নিচ্ছি। তো মাঝে মাঝে এরকম কিচেন থেকে ছুটি পাওয়া গেলে ভালোই লাগে। আর বিশেষ করে যদি ছেলের দেয়া ছুটিটা হয়, তো তাহলে তো আর দেখতেই নেই। তো সেটার একটা আনন্দই আলাদা। কোথায় থেকে দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যায়, তো বুঝতেই পারা যায় না। আর ছেলেরা যদি কোনো কিছু গিফট এরকমভাবে দেয়, তো সেটা বাবা মায়ের কাছে বিশাল পাওনা। সেই গিফটের কোনো তুলনাই হয় না, সেই একটা ফুলই হোক আর যা দামি গিফটই হোক বা একটা চকলেটই হোক। তো এই যে দেখুন, আমাদের চলে এসেছে খাবার। তো এই যে আমিনিয়া থেকে বুক করেছিল, আজকে বিরিয়ানি বুক করেছিল। তো এই যে স্যালাড, আর তার সঙ্গে যে রায়তা আর একটু চিকেন চাপ নেওয়া হয়েছিল। তো এই আজকে আমাদের লাঞ্চ, মাদার্স ডে স্পেশাল লাঞ্চ। আবার এটা আরও স্পেশাল কেন, এটা ছেলের অর্ডার করা। তো সত্যি, আর কি বলুন তো, ওকে যে যা কিছু দিয়ে যায় টাকা, আমরা তো ওকে হাত খরচ সেরমভাবে এখনও দিই না। তো যা যখন কিছু দিয়ে যায় সবাই, তো বাড়ি গেলেও সবাই যখন দেয়, ওরা বার্থডে সব টাকাগুলো সব থাকে। আর
সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে ও এই সবই করে বেড়ায়। কিছুদিন আগেও দেখেছেন ওর পাপাকেও গিফট দিয়েছিল, তো ওর পাপার জন্মদিনে। তো সেই রকমই এরকমই টুকটাক করে জিনিস ও নিয়ে রাখে, মানে মানে আমাদের স্পেশাল স্পেশাল দিনগুলো এইসব করে। তো আজকেও তাই, সেই জিনিসের অন্যথা হয়নি। সকাল থেকে বলেই দিয়েছে যে আজকে আমি এরকম খাবার বুক করে দেবো, আজকে আর তোমাকে রান্নাবান্না করতে হবে না। এই প্যাকেটটা এতই এঁটে গিয়েছিল, খুলতে পারছিলাম না। এই যে দেখুন চিকেন চাপ, তো এই যে রায়তা আছে ওর সাথে। এই ছোটো ছোটো কৌটোগুলো না কি ভালো লাগে দেখতে বলুন। চলুন, মাদার্স ডে স্পেশাল ছেলের অনারে হচ্ছে। আজকে রান্নাঘরে ঢোকা পুরো একদম আমার বারণ একদম বলেই দিয়েছে, সেই জন্য আজকে মাদার্স ডে স্পেশাল খাওয়া দাওয়া। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। গুড ইভিনিং। শুয়েছিলাম, তো এখন ঘড়ির কাঁটা 6:30টার মতো বাজে। তো অনেকক্ষণ থেকে উঠে ভাবছি ছেলেটা, শুয়েছিলাম তো একসাথে, তো ছেলেটা বললো আমি একটু ঘুরে আসি। আমি বললাম এখন যাবি? তা 5টা বেজে গেছে। তো বলছে আমি একটু নিচে থেকে ঘুরে আসি। তো আমি কখন থেকে রেডি হয়ে জানালার ধারে বসে আছি, বলে এই আসবে, এখনও পর্যন্ত আসছে না। 6:30 বেজে গেল, অন্ধকার হয়ে গেছে। তো দেখুন আমার পাগল ছেলের কাণ্ড। তো কি করতে গিয়েছিলাম, পাগল হলে যা হয়, দাঁত বার করিস না, খেয়ে দে, কাজ নেই। কেন কাজ নেই? দুপুরবেলা এত কিছু খাওয়া দাওয়া হলো, কি দরকার ছিল? কি দরকার ছিল এইসব আবার করার? এই দেখ, কেক নিয়ে এসেছে, আর কেকের সাথে এই যে চকলেট। আর এটা কোথা থেকে? মিয়ামর থেকে দিয়েছে, মাদার্স ডে বলে। পাগল ছেলে না তো কি, মানে ওকে যা যা পয়সা দিয়ে যায় ও শুধু এই সব করে বেড়ায়। পয়সা দিয়ে কি কিনবে? কোনো যুক্তি আছে এই সবগুলো করার? পাগলটা ক্যামেরা জলদি শুন, চল আরেকবার না, করতে হবে না, এই সব করে বেরিয়েছে। তুমি বলো কোনো মানে আছে এইসবের? 4টে আছে, এত টাকার শুভ বলো, কিরকম গায়ে লাগে না? আমার তো গেছে রে ভাই। তুমি শুধু ভালো ভালো করো, খেয়ে দে, কাজ নেই, এত টাকার জিনিস আনলে কিছু বলবে না, বলে ভালো। মাদার্স ডে একটা কার্ড, আর এটা একটা ব্যাগ। এই ব্যাগটা দিয়েছে, মানে মিয়ানমার থেকে দিয়েছে আজ মাদার্স ডে বলে। তো ফৌজিবাবুকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম তার ছেলের কাণ্ড। তো মানে ছেলেটাও অপেক্ষা করছিল, এসে সেই বিকাল থেকেই মানে কেক নিয়ে এসেই অপেক্ষা করছিল যে ওর পাপা মানে যখন ফোন করবে তখন কেকটা কাটা হবে। তো সেই জন্য পাপাকে ভিডিও কলে রেখেই কেকটা কাটিং করা হবে ওই জন্য। আর কি বলুন তো, মানে কেকটা যখন মানে এরকম নিয়ে এসেছে না, আমি কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো সত্যি ছেলেটা আমার কোথায় দিয়ে যে বড় হয়ে গেল, একা একা এরকম গিয়ে মানে টোটোয় করে যেতে হবে। তো সেখান থেকে কিনে নিয়ে এসে তো এরকম হঠাৎ করে এরকম সারপ্রাইজ, সত্যিই আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আজকে। ভাবতেও পারিনি যে ছেলে এই সব প্ল্যান করে রেখেছে। তো এই ছেলের কাছ থেকে এই সবগুলো পেলে মাঝে মাঝে একটু ভালোই লাগে, তাই না? তো সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়, ভালো হয়, শুধু লেখাপড়াই ভালো না, মানে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো এইটাই। আর ওই যে ফৌজিবাবুকে বলছিলাম তোমার কি হিংসা হচ্ছে নাকি দেখে যে ছেলে এরকম করছে, তো ওই জন্য ওর। তো চলুন এখন কেকটা কাটা হোক। বাবার হিংসা হচ্ছে না? হ্যাঁ, মায়ের জন্যই কর, আমাকে তো করবি না। কি এটা, হানি?
তো আজকে তো একদম কেক ফেক খেয়ে পেট পুরো একদম ভরপুর হয়ে গেছে। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলোই সারা জীবন রয়ে যায় স্মৃতির পাতায়। তো ছেলেটা কখন যেরকম উঠে গিয়ে কখন এর সব প্ল্যান করেছে জানিই না। তো দুপুরবেলা শুয়েছিলাম একসাথে, তো হঠাৎ বললো আমি একটু ঘুরে আসছি নিচে, 4:30 5:45 তখন বাজে। আমি আবার যাবি তো তাড়াতাড়ি চলে আসিস বলে গিয়ে আর এই সব করেছে, বাইরে গিয়েছে, টোটো করে গেছে, গিয়ে কেক কিনেছে, এইসব নিয়ে এসেছে। চলুন যাই হোক, আজকের মতো ভিডিওটাও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।